kiss for you. যারা যারা ইমো ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো ইমো হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যেটা মাধ্যমে আপনারা ভিডিও কল বা অডিও কল বা চ্যাটিং করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটা অনেকেই আছেন যারা ব্যবহার করেন, কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক অপশান রয়েছে যেগুলো কিন্তু অনেকেই জানেন না। তো সেগুলো আমি আপনাদের একে একে আলোচনা করব। প্রথমত যেটা আমি আলোচনা করবো আপনাদের সাথে সেটা হচ্ছে, আমি ইমোটাকে একবার ওপেন করে নিই আপনাদের সামনে। ইমোটা ওপেন করলাম। ওপেন করলে আমি আরেকটা ফোন থেকে, মানে আমারই আরেকটা ফোন, সেটা থেকে এইটার মধ্যে আমি হাই লিখছি। তো দেখুন, যখন আমি হাই লিখছি তো এখানটা করে নিচে সেই হাইটা শো করছে। তো এটাকে কি বলে যে রিয়েল টাইম চ্যাট, মানে আমি যেটা আর কি লিখছি সেটা কিন্তু এখানে শো করে দিচ্ছে। আমি যখন আবার এটাকে এরকম করে কেটে দিচ্ছি, অটোমেটিক এখান থেকে দেখুন কেটে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা কি লিখছি সেটা কিন্তু আরেকজন দেখে ফেলে। আমরা একটা ভুল কিছুও কিন্তু লিখে ফেলতে পারি, তো সেটা আরেকজন যে রয়েছে সে কিন্তু দেখে ফেলে। তো আপনারা চাইলে এইটাকে অফ করে রাখতে পারবেন। তো এটা একটা দারুণ ব্যাপার, অনেকেই আছেন যারা এটাকে জানেন না। তো বন্ধুরা, এটাকে অফ করার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য আপনাকে ইমোতে একটা সেটিংস করতে হবে। তো ইমোতে চলে যাওয়ার পরে আপনারা এই যে বাঁ দিকে বা আপনাদের ক্ষেত্রে ডান দিকে এই যে এখানে একটা দেখবেন 3টে দাগ আছে, এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দ্বিতীয়তে আপনারা সেটিংস বলে একটা অপশান পেয়ে যাবেন। এই সেটিংসে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, তাহলে একটা অপশান পেয়ে যাবেন প্রাইভেন্সি বলে বা প্রিভেন্সি বলে, ঠিক আছে। এর ভেতরে চলে যাবেন। চলে যাওয়ার পর লাস্টের যে অপশানটা আছে রিয়েল টাইম চ্যাট বলে, এই অপশানটাকে আনরিড করে দেবেন। এরপর থেকে মানে আপনি যখন কাউকে মেসেজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু সেই লেখাটা উঠবে না। তো এটা একটা দারুণ সেটিংস, আপনারা চাইলে এই সেটিংসটাকে ব্যবহার করতে পারেন। তাছাড়াও এই ইমোর মধ্যে আরও অনেক সেটিংস রয়েছে, যেমন এই যে সেটিংস অপশানটার ভেতরেই আমরা রয়েছি। এখানে দেখুন আপনারা নিজের মতো করে নোটিফিকেশনটাকে সেট করে রাখতে পারবেন। এই যে প্রথমে যে নোটিফিকেশন রয়েছে আর কি, আমি আপনাদেরকে বলি, প্রথমে হচ্ছে যে ভাইব্রেট রয়েছে। আপনারা যদি ভাইব্রেটটাকে ডান করে রাখেন, এই ক্ষেত্রে আপনার যদি কোনো নোটিফিকেশান আসে ইমোর মাধ্যমে সেক্ষেত্রে ভাইব্রেশন হবে। এখানে লাইট রয়েছে, যদি আপনার ইমোতে মেসেজ আসে তাহলে লাইট জ্বলবে। সাউন্ড রয়েছে, সাউন্ড হবে। পপ আপ, তাহলে পপ আপে কোনো মেসেজ আসবে। এখানে গ্রুপ নোটিফিকেশান রয়েছে, এটাও সেম ব্যাপার, যদি গ্রুপে কোনো মেসেজ আসে সেটাও আপনাকে দেখাবে। তাছাড়াও আপনি যেসব স্টোরিগুলো আর কি শেয়ার করবেন ইমোর মধ্যে, সেগুলোকে এখানে আপনার ফ্রেন্ডরা দেখবে না, ফ্রেন্ডরা দেখবে, সেটাকে আপনারা আর কি সেভ করে রাখতে পারেন স্টোরি নোটিফিকেশান আর কি। আর কল সেটিং, অনেকেই আছেন যারা জানেন না যে ইমোতে রিংটোন কিভাবে চেঞ্জ করে, কারণ অনেকে মানে ইমোর রিংটোনটা অতটা পছন্দ হয় না। সেক্ষেত্রে আপনারা এখানে রিংটোনে ক্লিক করে এখান থেকে আপনার নিজের মতো করে অডিও ফাইল ওপেন করে বা আপনার ফাইল ম্যানেজার থেকে যে কোনো একটা সুন্দর গান সেট করে রাখলেন, সেক্ষেত্রে ইমোতে আপনারা সেই গানটা কেউ যদি আপনাকে কল করে পেয়ে যাবেন। তো এটা একটা দারুণ সেটিংস, আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো। অনেকেই আছেন যারা এটা জানেন না। তো এখানে একটা অপশান হচ্ছে অ্যাড ক্যামেরা টু হোম স্ক্রিন। চাইলে আপনারা এই ইমোর একটি ক্যামেরা হোম স্ক্রিনে আর কি সেভ করে রাখতে পারেন। কোনো কারণে একটা ভালো সুন্দর ফটো করে ছবি তুলে সেটাকে ইমোতে স্টোরিতে দিতে পারেন। তো এটা দারুণ জিনিস, আমার খুব ভালো লেগেছে। এখানে ক্লোজ চ্যাট রয়েছে, আপনারা চাইলে কোনো চ্যাটকে ক্লোজ করে রাখতে পারেন। তো প্রিভেন্সিটা তো কি, আমি আরেকবারও দেখি প্রিভেন্সির মধ্যে কী কী রয়েছে। এখানে লাস্ট সিন রয়েছে, লাস্ট সিনটাকে আপনারা যদি অফ করে রাখেন, এখানে আমি যদি লাস্ট সিনটা নো বডি করে রাখি, তাহলে কী হবে যে আমি লাস্ট কখন অনলাইন হয়েছিলাম সেটা কিন্তু পরবর্তী অন্য কোনো ব্যক্তি দেখতে পারবে না, ঠিক আছে। আর এখানে রয়েছে প্রোফাইল ফটো। তো প্রোফাইল ফটো আপনারা এখানে আমি বলবো যে মাই কন্ট্যাক্ট করে রাখবেন। এতে কী হবে যে আপনার ফোনে যার যার নাম্বার আপনি সেভ করবেন সেই কিন্তু আপনার ইয়েগুলো দেখতে পারবে, মানে ফটো দেখতে পারবে, মানে প্রোফাইল পিকচারটা দেখতে পাবে। তাছাড়া কিন্তু কেউ দেখতে পারবে না। তো এখানে রিড রেসিপি, ওই যে ডবল যে রাইটটা হয় সেগুলো কে দেখতে পারবে, এখানেও মাই কন্ট্যাক্ট করে রাখাই ভালো। মানে আপনার যার যেটা সুবিধা সেটাকে এখান থেকে সেট করে রাখতে পারবেন। তাছাড়া এখানে অপশান রয়েছে ডিলিট চ্যাট হিস্টোরি। এটা যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে আপনারা যত আর কি চ্যাট হিস্টোরি রয়েছে ইমোর মধ্যে সেগুলোকে আপনারা ডিলিট করে দিতে পারেন। তো তৃতীয় যে এখানে আরেকটা তৃতীয় বলতে একটা অপশান আছে যে ইমো অ্যাকাউন্ট সেটিং বলে, এর ভিতরে চলে গেলে আপনারা প্রথমে পেয়ে যাবেন যে চেঞ্জ প্রোফাইল পিকচার। এখান থেকে সরাসরি আপনারা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। এখানে রয়েছে চেঞ্জ মোবাইল নাম্বার বা ফোন নাম্বার। এখান থেকে আপনারা চাইলে কিন্তু ইমোতে ফোন নাম্বারটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার চ্যাট ডিলিট হবে না। আর এখানে রয়েছে ডিলিট ইওর ইমো অ্যাকাউন্ট। এখান থেকে চাইলে আপনি সরাসরি পুরো ইমো অ্যাকাউন্টটাকেই ডিলিট করে দিতে পারেন। তো এটা একটা দারুণ জিনিস। রিকোয়েস্ট নেম চেঞ্জ, চাইলে এখান থেকে আপনারা আপনার নামটাকেও পরিবর্তন করতে পারবেন।
তাছাড়াও ইমোর মধ্যে আরেকটা অপশান আমি দেখছি, সেটা লেখা আছে এখানে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো। আপনি চাইলে যে এই অ্যাকাউন্টটা যত ইনফো রয়েছে সেগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। এই দেখুন ডাউনলোডের অপশান চলে আসে, চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো তারা এই ডাউনলোড ফাইলটা রেডি করে আপনাকে ফাইলটা দিয়ে দেবে, এখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া এখানে লিখেছে ব্লকেড কন্ট্যাক্ট বলে, ব্লক কন্ট্যাক্ট, এখান থেকে আপনারা আর কি ইমোতে যাকে যাকে ব্লক করবেন সেই লিস্টটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো মোটামুটি এখানে ইমোতে সব কিছুই আপনাদেরকে বলা হয়ে গেছে। তাছাড়া ইমোতে একটা নতুন কয়েকটা অপশান এসেছে, সেটা হচ্ছে আপনারা যদি রিফায়ার করেন আপনার ফ্রেন্ডদের ইমোতে, দেখুন এখানে ক্লিক করে যদি আপনারা কোনো ফ্রেন্ডকে রিফায়ার করেন, আপনার এই লিঙ্ক দিয়ে তারা যদি জয়েন হয় ইমোতে, সেই ক্ষেত্রে আপনারা কিছু আর কি ডায়মন্ড টাইপের এগুলো পারবেন, সেখান থেকে রিডিম করে আপনারা আর কি রিচার্জ করতে পারবেন। তো এটা একটা খুব ভালো ব্যাপার করেছে ইমো, আপনারা এই জিনিসটা কাজে লাগাতে। তাছাড়া এখানে আরেকটা অপশান রয়েছে, এখানে লাইভ বলে রয়েছে। ইমোর মধ্যে অনেকে লাইভ আসতে পারবেন, আপনারা চাইলে এখানে লাইভ আসতে পারবেন, লাইভে আনন্দ করতে পারেন, অনেক কিছু অনেক দারুণ দারুণ জিনিস এখানে আর কি আছে, আপনারা চাইলে এগুলোকে ব্যবহার করতে পারেন। তো ইমো একটা খুব ভালোই অ্যাপ্লিকেশন। তো আরেকটা কথা বলি, ইমো আমি ব্যবহার করি না, তো আমি মোটামুটি যেটুকু টিপস জানি আপনাদেরকে শেয়ার করলাম। আর আপনারা যদি ইমো সম্বন্ধে আরও কোনো টিপস জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমিও আপনাদের কাছে শিখতে চাই। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। এবং আরেকটা কথা বলি, এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, অল বাংলা টিপসকে নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কী হবে, পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষে একটাই কথা বলি, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন। তো আবারও দেখা হবে কাল একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এখনকার মতো এটুকুই, বাই বাই।